চলো আজকে তোমাদের সঙ্গে একটা একদম ঘরোয়া ব্লগ শেয়ার করব। আজকে আমি কিন্তু রান্না বান্না কিছু করিনি। সকাল থেকে ঘর দোর পরিষ্কার, ঘর মোছা, ঘর পরিষ্কার, পাখা পরিষ্কার, চেয়ার টেবিল পরিষ্কার, ঝুল ঝাড়া, এই সমস্ত কাজগুলোই করেছি, কাচাকুচি করেছি। আর সেইগুলোই তোমাদের সঙ্গে একটা শেয়ার করব। চলো তোমরা স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো। আর আমাদের এই রুমটাতে আমার দুটো মেয়ে কিন্তু থাকে, মানে লেখাপড়া করে, পড়াশোনা করে, রাতে থাকে, দিনে থাকে, সবসময় ওরা এই বিছানাটার ওপরই সব কিছু করে। তো বিছানাটার চাদরটা গতকালকেই পাল্টে দিয়েছিলাম, কিন্তু ভুলবশত আজকে এই চাদরটার ওপরে ঝুল ঝাড়তে গিয়ে পাখার থেকে অনেকটা নোংরা ঝুল এসে চাদরে পড়েছিল। তার জন্য চাদরটা আবার নতুন করে চেঞ্জ করতে হলো। আসলে মেয়েকে বলেছিলাম যে একটু অপেক্ষা কর, আমি ঝেড়ে দেবো। ও অপেক্ষা করেনি, ও ওর মতন করে কাজ করছিল, আর অসাবধানতাবশত ভুলবশত কাঁচা চাদরটাকে আবারও চেঞ্জ করতে হলো। আজ কিন্তু একটু ফুল এনার্জি দিয়ে কাজ করা শুরু করেছি। তার কারণ অন্য দিনের মতন আজকে কিন্তু রান্নার চাপটা আমি আমার মধ্যে রাখিনি। রান্নার ডিপার্টমেন্টটা পুরোটাই মায়ের হাতে ট্রান্সফার করে দিয়েছি। আজকে আমি এই টুকিটাকি কাজগুলো সারবো বলে মাকে কিন্তু বলেছিলাম আগের দিন, তুমি আজকে রান্না করবে। আসলে কি হয় বলো তো, সকালবেলা উঠে চা খাওয়ার পর আমাকে সোজা চলে যেতে হয় রান্নাঘরে। তারপরে কোনো রকমে এই শুধু বিছানাটা পাল্টে দিলেই ব্যাস, আর বাদবাকি কিছু ডিপ ক্লিনিং করা হয়ই না। বিশেষ করে এই শীতকালে যদি একটু ডিপ ক্লিনিং না করা হয়, ঘরদোর বেশিরভাগই নোংরা হয়। আর পাখাটা আমাদের অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, যেহেতু রাস্তার ওপরে ঘর, একদম ধুলোবালিতে কাদা হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু নাচ করছিলাম মন ভালো করার জন্য, কারণ আমরা তো কোথাও পিকনিক করতে যাইনি, সবাই যাচ্ছে, আর তাই আমি একটু ঘরে নেচে মনটাকে একটু ঠিক করে নিলাম। আর ওপাশে আমাদের কাজের দিদিও কিন্তু একটু নাচছিল। নাচানাচির পর্ব ওদিকে চলতেই আছে, আর আমাদের কিন্তু কাজও এগোতে আছে। দেখো আমরা কিন্তু বিছানার উপরে কাগজ বিছিয়ে নিয়ে সুন্দর করে পাখাটা পরিষ্কার করে নিলাম। আর তোমরাও যদি এইভাবে কোনো কিছু পরিষ্কার করো, দেখবে বিছানার চাদর কিন্তু আর নোংরা হবে না। তো যাই হোক, সমস্ত পরিষ্কার এপাশে হয়ে গেছে, আর এপাশে এখন কিন্তু ঝাড়াঝাড়ির পর্ব চলছে, মানে ঘরটা ঝাড়ু দেওয়া চলছে। দিদিও পাশে ঝাড় দিচ্ছে, আর এপাশে দেখো কাঁচা জামা কাপড় আগের দিনকার কত ভাঁজ করতে হবে। আর আজকে যে আমি কত কাচবো তোমাদেরকে একটু বাদেই সেটা আমি কিন্তু দেখাবো। ঘর পরিষ্কার করলে সমস্ত ঝুল নোংরা, টেবিল চেয়ার যা যা ফার্নিচার থাকে সবের মধ্যে এসে পড়ে, সেইগুলোকেও আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর চলে এলাম কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করতে। দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড়, 2-3 দিনের জামা কাপড় একেবারে একসঙ্গে নিয়ে চলে এসেছি। ওই যে বললাম, রান্না করতে গিয়ে সন্ধে গড়িয়ে, বিকেল গড়িয়ে, রাত গড়িয়ে, কখন আবারও সকাল হয়ে যায় বুঝতে পারি না। তো তার জন্য এত কাজ আমার কিন্তু জমা হয়েছিল। আর কিন্তু আজকে ফুল এনার্জি নিয়ে কাজগুলো পুরোটাই আমি কিন্তু কমপ্লিট করে ফেলবো। আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি কিন্তু দরজা জানলা কোনোটাই কিছু খুলতে পারি।